বিশেষ একটি দেশকে খুশি রাখতে জুলাই জাদুঘর থেকে অনেক উপাদান সরিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর আইটিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে, এমন হলে জনগণই তাদের প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি করেন জামায়াত আমির। আরও জানাচ্ছেন MR আসাদ। ইসলামের আলোকে রাষ্ট্র সংস্কার বিষয়ে সিরাত সেমিনারের আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেন, মদিনা সনদের কথা বলে চাঁদাবাজি, দখল বাণিজ্যের স্বার্থে নেমে পড়েছে বিএনপি। আর সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন দেশের ইসলামী শক্তির সমন্বয়ে ঐক্যের ডাক দেন। অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। মদিনা সনদে তো চাঁদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই, মদিনার সনদে অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে মদিনার সনদের আলোকে যে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? জুলাই জাদুঘর থেকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু নিদর্শন সরিয়ে ফেলার অভিযোগ করেন জামায়াত আমির শফিকুর রহমান। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। পুরনো ফ্যাসিবাদী পথে না চলতে বিএনপিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ইতিহাস বিকৃত করে কেউ পার পাবে না। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা। ফ্যাসিবাদ ফিরতে চাইলে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ার করেন শফিকুর রহমান। তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেলেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।